হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফার্স্টে যে প্রিভিউ ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওর সাইডে যে বর্ডারগুলো ঠিকমতো লাইটিং আকারে ঘুরে ঘুরে আসছে, সেই ভিডিও এডিটটা কীভাবে করবেন সেটি দেখব আজকের ভিডিওতে। আর কাইনমাস্টারের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আর কথা না বলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। প্রথমত আপনাকে কাইনমাস্টারটা ওপেন করতে হবে। দেন আপনাকে যদি আপনি এই ভার্সনটি ইউজ করে থাকেন তাহলে ক্রিয়েট নিয়েও ক্লিক করতে হবে। আর যদি আপনারা অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন তাহলে প্লাস আইকনে ক্লিক করার পর এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পলি আপনার যেই মিডিয়া রয়েছে সেই মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনাকে সিম্পলি যেটি করতে হবে, এর মাঝে আপনাকে একটা কাজ করে নিতে হবে। আপনার যে গুগল ক্রোম রয়েছে সেই ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে গিয়ে আপনাকে সার্চ করতে হবে গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। দেন আপনার সামনে অনেক গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসবে, যে কোনো একটি আপনি গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেবেন। দেন এখানে এবার চলে আসবেন আপনার কাইনমাস্টার। তো চলে আসলাম কাইনমাস্টারে। দেন এই কাইনমাস্টার আসার পর আপনাকে সিম্পলি যেটি করতে হবে, আপনার যেই ইমেজ রয়েছে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পর আপনাকে চলে আসতে হবে মিডিয়াতে আসার পর আপনার এখানে রয়েছে ইমেজে ক্লিক করবেন। দেন আপনি কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন ব্ল্যাক। দেন ব্ল্যাক ইমেজটা নেওয়ার পর আপনাকে সিম্পলি যেটি করতে হবে, এটিকে একটু বড় করে নেবেন। দেন আপনাকে করতে হবে, আপনি যে গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা নামিয়েছিলেন, ডাউনলোড করেছিলেন, সেটাকে নিয়ে আসবেন। এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি ডাউনলোড যে রয়েছে ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোড থেকে আপনি যে গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলেন, আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, সেটিকে নিয়ে আসলাম। আসার পর আপনাকে সিম্পলি যেটি করতে হবে, এটিকে ফুলফিল আপনাকে অনেকটাই বড় করে নিতে হবে, অনেকটা বড় করে নেবেন। দেন আপনি এই স্ক্রিনটাকে ধরে অনেক বড় করে নেবেন। অনেকটুকু বড় করে নেওয়ার পরে সিম্পলি আপনাকে এটাকে শেষ, আবার আপনার কাজ শেষ। দেন আপনাকে আবার যেটি করতে হবে সেটা হচ্ছে আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আপনাকে সিম্পলি আবার আরেকটি ব্ল্যাক ইমেজ নিয়ে নিতে হবে। এবার এটাকে নিয়ে আপনি সিম্পলি সাইড থেকে বর্ডার আকার করে এতটুকু পর্যন্ত এইভাবে ধরে নিয়ে নেবেন। দেন আপনাকে যেটি করতে হবে, আপনার যেই এই ভিডিওটা রয়েছে মিডিয়াতে গিয়ে আপনার যে ভিডিওটা আপনি এখানে বসাতে চাচ্ছেন বা যেই ভিডিওর সাইডে এটাকে লাগাতে চাচ্ছেন সেই ভিডিওটা সিম্পলি নিয়ে আসবেন। তো আমি এখানে সিম্পলি আমার একটা ভিডিও নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসলাম। দেন এই ভিডিওটাকে এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। একটুকুই ফাঁক করে বসাবো, যাতে করে আমাদের একটু ফাঁকা রেখে বসাবো, যাতে করে একটু সুন্দর দেখা যায়। তো এখান থেকে সিম্পলি আমি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর অর্ধেক পর্যন্ত যতটুকু ভিডিওটা যায় ততটুকু পর্যন্ত আমি এটাকে টেনে বড় করে দিব। তো প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে দিচ্ছি অতটুকু পর্যন্ত। দেন লাস্টের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে দিচ্ছি। তো এবার আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে সেটা হচ্ছে, আমাদের এডিটটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এবার যদি আমরা চালু করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ঘুরছে না এই জিনিসটা। তো এবার আমাদেরকে এটাকে ঘোরানোর জন্য আমাদেরকে সিম্পলি যেটি করতে হবে, গ্রাডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে সিম্পলি আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে ইন অ্যানিমেশনে চলে আসবো। ইন অ্যানিমেশন না, বরং আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। আসার পর আবার সিম্পলি লেয়ারে ক্লিক করে ওভারঅল অ্যানিমেশনে চলে আসবো। আসার পর এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই কাউন্টেন্ট ক্লক উইজে ক্লিক করব। দেন এবার যদি আমরা ভিডিওটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের ভিডিওর সাইড দিয়ে কিন্তু আমাদের এটাকে একটু ঘুরে ঘুরে যাচ্ছে। তো এটা কিন্তু এবার হয়ে গিয়েছে। তো এটাকে আমাদেরকে সিম্পলি এটা যদি আমরা একটু লেয়ারটাকে বড় করে নিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর হবে না। এই লেয়ারটাকে যে ইমেজটাকে যদি আরও বড় করে নিই তাহলে আমাদের এই সমস্যাটা আর হবে না। তো এখান থেকে সিম্পলি এই ইমেজটাকে একটু দেখি বড় করা যায় কি না। তো ইমেজটাকে ধরলাম, দেন ইমেজটাকে আরেকটু আমরা বড় করে নিব, অনেকটুকু বড় করে দিলাম। দেন এটাকে এভাবে মাঝখানে নিয়ে আসলাম। তো এবার যদি আমরা এটাকে একটু সোজা করে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। তো এবার যদি আমরা আমাদের যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ওই যে ভাঙ্গাগুলো দেখা যাচ্ছিল ব্ল্যাক, সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার পছন্দের মতামত, এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী যে আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।